আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যাচ্ছি ঢাকাতে, মানে আম্মুকে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। তো আমি আছি এখন বর্তমানে ফেরিঘাট, মানে ফেরিঘাট। আর বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি ঢাকায় আমার চাচার বাসায়। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন চাচাকে। আর এই হচ্ছে রুম। আর দেখছিলাম টিভি, এখানে বসে বসে টিভি দেখছিলাম। ওই যে টিভি চলতেছে। আর এখানে সোফাটা সাজিয়ে রাখছে। ওই যে আপু আর ওই ভাইয়া বসে আছে। আর এই যে আমি রুমের মধ্যে বসে আছি এখানে। তো দেখতে পাচ্ছেন আমি রুমের মধ্যে বসে আছি। এরপর পরের দিন গেলাম ছাদে যাওয়ার পর দেখি পুরো ঢাকা শহর থেকে কি ভালো লাগতেছে। ওয়াও, অ্যামেজিং! তো দেখতে দেখতে এখানে দেখতে পাই, মানে আকাশে দেখতে পাই বিমান। ওই যে বিমানটাকে দেখতেই পাচ্ছেন, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। তারপর আমার এক ভাইয়া বলল ওইদিকে নাকি এয়ারপোর্ট, মানে এখান থেকে 5 মিনিটের রাস্তা। তার মানে এখানে ল্যান্ডিং করে দেখা যায়। তো দেখে তো খুব ভালোই লাগতো আমার। এখান থেকে মানে ঢাকা শহরের ফুল রিভিউটা করতে পারলাম এক সুযোগে। তো দেখতেই পাচ্ছেন। আর ওদের ছাদে একটা বাগান করে রাখা হয়েছিল ছোট। তাই ওরা বাগানগুলো একটু মানে পরিচর্যা করছিল। আর আমি এদিকে রিভিউ করতেছি। আর বলতে বলতে ওরা কাজে ব্যস্ত হয়ে পড়ছে, যার যার কাজে। একজনই গুতাগুতি, একজনই কোদাগুতি। মানে ছাদের সামনে এত বাগান দেখলে যা হয় আর কি। আর এইদিকে দেখেন বাচ্চারা কি করতেছে, গাছ ফুল নিয়ে ছিঁড়ে ছিঁড়ে, মানে মেয়ে বাচ্চাদের যা পছন্দ আর কি। এখানে দেখতে পাচ্ছি আরেকজন মানে জলপাই পাড়তেছে। ওখানে সরি, এটা কি গাছ যেন আমার সঠিক মনে নেই। তো এখান থেকে কি যেন পারতেছে ওরা। আর ওরা ফুল নিয়ে নাচানাচি করতেছে। আরে ওরা মানে খুব রিস্ক নিয়ে কাজটা করতেছিল, কারণ ওইদিকে পরে গেলে সমস্যা হতো। আর এখান তো দেখতে পাচ্ছেন নিচে রাস্তা, আর এত বড় উঁচু বিল্ডিং, 8 তলা বিল্ডিং। নিচে দেখার পর আমার মাথা পুরো ঘুরাইতেছিল, যার জন্য আমি একটু দূরত্ব এখান থেকে চলে আসি। আর এই দেখেন লাড়ি নিয়ে কি করতেছে, মানে বাচ্চাদের যা দুষ্টুমি আর কি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ঢাকা শহরের ফুল রিভিউ। দেখতে পাচ্ছেন বিল্ডিং আর বিল্ডিং। আর ঠিক ওই সাইডটা, ঠিক এই জায়গাটাতে এয়ারপোর্ট আর কি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক এখানে। তো বুঝতেই পারছেন 5 মিনিটের রাস্তা শুধু। তা এখন দেখতে পাচ্ছি এখানে যে এই কিছু মানে ছাদে কিছু ময়লা আবর্জনা ছিল, সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো চলুন দেখি কি করতেছে। আর ওনারা মিছিল করতেছে, চলুন শুনি। আগুন জ্বালো চাবি দে স্পিকারটা বের কর। তো এখানে আমি সহ মিছিল করে লাগাই দিয়েছে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। ওই সময় একটা ব্যাড নিউজ শুনলাম। ব্যাড নিউজটা আমি ভিডিওতে বলতে চাই না, কারণ আমার চ্যানেলে 13টা বেজে যাবে না হলে। এটা একটা দৃশ্য ছিল আপনাদের সামনে ধরতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই, কারণ ওই দৃশ্যটা আমার জন্য একদম রিস্কি হয়েছিল চ্যানেলের জন্য, কারণ এটা এমনি রিস্ক ছিল। তো এরপর আপনারা অনেকেই বুঝে গেছেন কি ঝামেলা। মিছিলে শব্দ পেয়ে তো বুঝে গেছেন আর হয়তো কেউ। তো যাই হোক, ওই কথা না বলি। আর এখানে দেখেন ময়লা আবর্জনা আগুন লাগানো হয়ে গেছে। মানে এগুলা করলে আর কি ময়লাগুলো একটু মিশে যাবে, মিশে গেলে এগুলা পরিষ্কার করতে একটু সুবিধা হবে, সেই জন্য আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে। দেখেন আগুনটা কিন্তু খুব ভয়াবহ দেখাচ্ছে। আর এখান থেকে প্রচুর তাপ আসতেছিল, যার কারণে আমার খুব গরম লাগতেছিল। মানে একটা বিরক্ত করে এমনি রোদের গরম আর কি, মানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এমনি নর্মাল তাপমাত্রায় রোদের। আর এর মধ্যে আবার আগুনের গরম, মানে সব মিলে মানে সৌদি আরবে গরম হয়ে গেছে এখানে। তো এই গরমটা আমার কাছে খুব অসহ্য লাগতেছিল। তারপর কিছুক্ষণ পর আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে সব পরে। আর এখানে দেখতে পাচ্ছি
আমার আপু এখানে মানে বাগানগুলোকে পরিষ্কার করতেছে। আর এখানে দেখতে পাচ্ছি মানে পুরো ঢাকা শহরের দৃশ্য। মাঝে মাঝে কিছু ভয়ঙ্কর আওয়াজ আসতেছিল, যাকে কথা না বলি। এই তো আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, মানে বিল্ডিং ছাড়া কিছু চোখেই পড়ে না। মানে বিল্ডিং এর উপর বিল্ডিং, গ্যাঞ্জাম লাগে আছে, মানে এমন অবস্থা। তো আমি হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো যে এখানে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে কিন্তু একটা বিল্ডিং এর কারণে 10টা বিল্ডিং এর ক্ষতি হবে, যা এখানে পরিস্থিতি আমি দেখতেছি। তো দেখতে দেখতে মানে কি বলবো আর, খুব গরম লাগতেছে। এর মধ্যে আবার আগুনে গরম লাগাই দিছে ওরা। এখানে দেখতেই পাচ্ছেন কত বিল্ডিং, মানে দেখলেই মাথা ঘুরায়। তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, সেই জন্য মানে খুব বিরক্তকর। আর এখানে আমরা চলে আসলাম রুমের পরিস্থিতি একটু দেখাই। আর এখানে আমি সবাই বসে বসে একা একা টাইম পাস করছি। তো আজকে শুক্রবারে একটা পার্টি হয়ে গেল। তো তাই দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে খাচ্ছি একসাথে। টেবিলের জায়গা হয়নি থেকে তো আমরা নিচে বসতে বাধ্য হয়েছি। দেখেন সবাই বসছি, এখানে মুরগির রান আর বিরিয়ানি আছে। তো আমরা সবাই খাচ্ছি। আর এখানে দেখেন আরেকজন ক্যামেরাম্যান সুপার ওটে ক্যামেরা চালু রাখছে। তো কারণ ছিল বার্থডে ছিল আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাতিজার যে বার্থডে ছিল। তো কেক একটা বড় একটা ছোট আনা হয়েছে, কিন্তু বড় কেক পাওয়া যায়নি বলে তো রেডিমেড আনছি, সেই জন্য আমরা একটা বড় একটা ছোট আনছি। তো এটা বার্থডে হলেই হলো। তো সবাই তো কেকটা তো খাওয়া হয়েছে, যাই হোক। তো এই কেকের বিলটা আবার আপুই পে করে দিয়েছিল। আর এখানে আমার ভাই ভিডিও করতেছে, আবার একটু দুষ্টামি করলে আমার ভিডিওর মধ্যে। তো ভাইয়া জানতাম ইউটিউবের জন্য ভিডিও করতেছে, আর কেউই জানে না অবশ্য। তো অবশ্য আমি যদি ইউটিউবে ভিডিও করতেছি সেটা যদি জানতো তাহলে আমার আপু সামনে থাকতো না। আর এখানে আর পর মানে কাকাও চেতে যেত ইউটিউবের কথা বললে, সেই জন্য আমি বলি নাই, বলছি এমনি ভিডিও করতেছি। তো যাই হোক, এখানে আগুন ধরে ফেলা হয়েছে, এখন আমরা পার্টি শুরু করছি। আর এই সময় এই সময় কিন্তু আরো কিছু টিভির মধ্যে ভয়ঙ্কর নিউজ শুনছি, সেগুলা মানে এগুলো আমি বলতে চাই না। মানে পরিস্থিতিটা ওই সময় এরকম একটা ভয়ঙ্কর হয়ে গেছিল আমার জন্য যে মানে বার্থডেটাও মানে বরবাদ হয়ে গেছে আমার জন্য। তো যাই হোক, এখানে ফটোশ্যুট চলতেছে, এর সাথে আমিও যোগদান করছি। তো কেক কেটে ফেলার পর সবাইকে খাওয়াই দিচ্ছে, ওই যে আমার আব্বুকে খাওয়াই দিচ্ছে। তারপর সবাইকে খাইয়ে দিচ্ছে। মানে ওই সময় কিছুটা ভালোই লাগছিল এই বিপদের মধ্যে। মানে বাইরের পরিস্থিতি খুব খারাপ ছিল, হরতাল অবরোধ মিছিল, যে কেউ কথা না বলে ওগুলা মুখে আনলে কি এখনই মানে ভয় ফিল হয়, ভিতরে একটা টেনশন কাজ করে ওগুলো মনে পড়লে। আচ্ছা যাই হোক, তো বার্থডে করছি। তো ঢাকা যাওয়ার আসল উদ্দেশ্য হলো আম্মুকে চিকিৎসা করার জন্য, কিন্তু আমরা যাওয়ার পরে আমাদের জন্য এত কিছু করার জন্য। তো আমাদের যে ওই যে কালো গেঞ্জি পরা যে আরমান ভাই, ওনাকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য শুধু এই মানে আনন্দটা অপেক্ষা করানোর জন্য। ওদের ওর আমার ভাতিজার বার্থডেটা আরও আগে ছিল, ওরা আরও পিছিয়ে দিছে আমাদের জন্য, কারণ ওনারা জানতো আমরা যাব। তো এখানে আমরা একটু ফান করতেছিলাম চাচা ভাইস্তা মিলে। তো আমরা এখানে স্প্রে টিপি করতেছিলাম। তো খুব মজাই হইতেছিল, একসাথে ইয়ে করতেছি, ভালো লাগতেছিল। তো এখানে আমরা চলে আসলাম এর পরের দিন, মানে শনিবার, ওদের গ্যারেজে চলে আসলাম। তো এই হচ্ছে ওদের গাড়িটা, টয়োটা ফিল্ডার। এটা কত মডেল আমি নিজেও জানি না, মনে হয় 2001-এর 2 হবে, অনেক পুরানো মডেল। আচ্ছা যাই হোক,
আর একজন নাচানাচি করতেছে। তো সব শেষ করে ওরা হসপিটাল দিয়ে চলে এসেছে আর আমরা চলে যাচ্ছি নবীনগরের উদ্দেশ্যে, ব্রাউনবাড়িয়া নবীনগরের উদ্দেশ্যে। তো যাচ্ছিলাম, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হালকা হালকা একটু ভয় কাজ করতেছিল ভিতরে। তারপর আল্লাহ নামিয়ে যাইতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আসা আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।